এই তো কদিন আগেই আমার বাবু হলো। দেখো আমার ছেলের কত বুদ্ধি হয়েছে। ঠাম্মি গপুকে নমস্কার করা শিখিয়ে দিচ্ছে আর আমার বাবু কিন্তু সমান তালে গপুকে নমস্কার করছে। আর আজ নতুন না, আমার বাবু কিন্তু আরো ছোট থাকতে গপুকে নমস্কার করতো। বাচ্চারা বড়দেরকে যা করতে দেখবে সেটাই কিন্তু বাচ্চারা শিখবে। আমি যখনই পুজো করতে বসি বা মা বসুক, আমার বাবুকে নিয়ে কিন্তু আমরা বসি আর ওকে দিয়েও কিন্তু পুজোটা করাই। যেমন ধরো এখানে দেখো মা বলছিল যে প্রদীপের তাপ নাও, ও মানে বাবু কিন্তু ওটাও পারে, কিন্তু যাই হোক ওহো ঠাকুরঘর ধরেই বারবার নমস্কার করছে। দেখো কতবার নমস্কার করছে আমার সোনা ছেলেটা। বাড়িতে ছোট বেবি থাকলে এত সুন্দর মুহূর্ত দেখতে দেখতে বেশ ভালোভাবে সময়টা কিন্তু কেটে যায়। বাবুকে বললাম অনেক গপুকে নমস্কার করেছিস, এইবার যা লক্ষ্মী মাকে নমস্কার করে আয়। দেখো আমার কথা শুনে সুন্দরভাবে লক্ষ্মী মাকে নমস্কার করতে গেল। প্রত্যেকটা ঠাকুরকে আর কি ধরে ও নমস্কার করে, এমনকি সিংহাসন ধরেও নমস্কার করে। আর ওকে আমি শিখিয়েছি পুরো মানে শুয়ে পড়ে একটা নমস্কার হয় না, তো ওটাও আমার বাবু কিন্তু করে। আমার বাবু হচ্ছে সেরা বাবু আমার কাছে। দেখো কত সুইট। হ্যাঁ সোনা বাবাটা আমার। সবার শেষে একটাই কথা বলবো, বিশেষ করে যাদের বাড়িতে এইরকম দুষ্টু মিষ্টি ছোট বেবি আছে, থাক না একটু ঘর বাড়ি অগোছালো হয়ে, কিন্তু এই যে সুন্দর মুহূর্ত আর কোনোদিন ফিরে আসবে না। তাই ঘরের কাজবাজ একটু কম করে এই সুন্দর মুহূর্তগুলো আনন্দ উপভোগ করুন, দেখবেন আপনিও ভালো থাকবেন, সাথে এই বাচ্চাটাও ভালো থাকবে।